গত মাসের 19 তারিখে ছিল আমার বার্থডে আর 24 তারিখে ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমার বার্থডেতে তেমন কিছুই করিনি, তেমন কিছু না, কিছুই করিনি আর কি। সেই দিন হচ্ছে নর্মাল দিনের মতো ছিল। আর অ্যানিভার্সারিতে হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডের কিছু কলিগ আর বা স্ল্যাশ ফ্রেন্ডস তাদেরকে দাওয়াত দিয়েছিলাম। তো তখন আমি চিন্তা করছিলাম যে মেনুতে কেক তো অবশ্যই রাখবো, কারণ হচ্ছে আমি যেহেতু কেক বানাই, আমার স্পেশালিটি কেক রাখতে হয় বা একটা আইটেম বানানো যাবে আসলে, ডেজার্ট আইটেম। তো আমার মতো মানুষ, মানে আমি এত বেয়াদব একটা মানুষ, আমি হচ্ছে করছি কি, মানে চিন্তা করছি যে ভালো একটা সুন্দর একটা কেক বানাবো, অ্যানিভার্সারি থিমের একটা কেক বানাবো, কিন্তু লাস্ট টাইম যেটা কি বানাইলাম আমি নিজেও বুঝিনি। মানে মনে হয়েছে না পারে, কিছু একটা ডিজাইন মাথায় নাই বা তাড়াহুড়ো করে কিছু একটা বানাতে হবে, সেই জন্য বানাই রেখে দিছি। যেহেতু আরো অনেক কিছু সেদিন বানাইছি, আর ওইটার প্রিপারেশন নিতে নিতে এর আগে 2-3 দিন চলে গেছে। তো কেক আমি হচ্ছে অর্ডারের কেকের সাথে বেস কেক গুলো বানিয়ে রাখছি, এরপর হচ্ছে ক্রিম ট্রিম সেগুলো অর্ডারের কেকের সাথে বানানো হয়েছে। তো মানে অর্ডারের কেকে একটু ভ্যানিলা কেক বেশি হয়েছিল, প্রথমে ভাবছি চকলেট কেকে একটা বানাবো, পরে ভ্যানিলা কেক বেশি হতে ওই লেয়ারটা 2টা চকলেটের লেয়ারের মাঝখানে দিছি। তো আমি ভাবলাম যে একটু ইউনিক করার জন্য কিছু তো দিতে হয়, এই জন্য ভ্যানিলা কেকটার উপরে হচ্ছে স্ট্রবেরি পাই ফিলিং দিছি, যাতে খাইতে একটা টক মিষ্টির একটা স্বাদ আসে। তো যাই হোক, ভালো করে গানাশ দিয়েছি, যেহেতু বাসায় বানাচ্ছি তাই গানাশ বেশি বেশি দিয়ে বানাইছি। এরপর হচ্ছে ক্রামকোট করে রেখে দিছি। তো অন্যান্য কাজ করতে ওগুলোর আমি ক্লিপ নিয়ে রাখছি, মানে কি কি রান্না করছি বা কি করছি সেগুলোর ছোট ছোট ক্লিপ নিয়ে রাখছি, কিন্তু সেগুলো আমার আসলে ভিডিওগুলো এডিট করে ভয়েস দিয়ে দেওয়ার সময় আমি পাচ্ছি না, যার কারণে আসলে এতদিন হয়ে গেছে, মানে গত মাসের 24 তারিখের কথা আমি এখন নিয়ে এই ভিডিওগুলো দিচ্ছি 10 দিন পরে। আমি চিন্তা করছিলাম ওই দিনই দিব বা তার পরের দিনই দিব, কিন্তু হয়নি। এরপর হচ্ছে গিয়ে এই কেকটা আমি চিন্তা করলাম যে ভিনটেজ কেক করে ফেলি, যেহেতু সময় হাতে বেশি নেই, ভিনটেজ কেক করে ফেলি। সেটাও মাথায় আসতেছিল না, একটা অন্যরকম নজল ছিল, নজলটা দেখাচ্ছি আমি, সেটা দিয়ে সবাইকে দেখি কত সুন্দর করে করে। আমার মেবি ক্রিমটা ঠিক ছিল না বা এমন কিছু একটা, যার কারণে ভালোভাবে করতে পারতেছিলাম না। এত তাড়াহুড়োর মধ্যেও আমি হচ্ছে মানে খুব ঝামেলা হচ্ছিল আমার জন্য এটা করা। তো আমার হাজবেন্ড ভাবছে যে আমি হয়তো বা একটা সুন্দর থিম কেক কোনো একটা বানাবো, যেটা রেড মেরুন এরকম কোনো কালার হবে, যেটা অ্যানিভার্সারিতে হয় নর্মালি। তো আমি আসলে এত কালারফুল জিনিস পছন্দ করি না, প্লাস আমার কাছে এত সময়ও নেই যে আমি কিছু একটা করব। কেকটা যে বানাইছে এইটাই বেশি। এরপর হচ্ছে কেকটা ফিনিশিং দিয়ে আমি ভাবলাম যে হোক, ডেকোরেশন সব করে তারপর ফ্রিজে রেখে দেই, পরে চিন্তা করবো কি করা যায়। পরে ভিন্টেজ ডিজাইন করার চেষ্টা করলাম। কোনো কারণে আমার ফোনে আসলে তখন জায়গা ছিল না, যার কারণে কিভাবে দিছি প্রথমটা সেটা আসেনি ভিডিওতে। তো এটাও বারবার আমি দিচ্ছিলাম, তাও মানে বেশি অংশটাই ভালো হচ্ছিল, কিছু অংশ ভালো হচ্ছিল না, যার কারণে আমার খুব বিরক্ত লাগতেছিল। এই জন্য ভাবলাম থাক, একদম বাদ দিয়ে দিই, রোজ নজল দিয়ে কোনো একটা ডিজাইন করে দিব। এরপর হচ্ছে কোনো মতে তাড়াহুড়া করে এই ডিজাইন গুলো করছি, আর ক্রিমটা বারবার ইউজ করাতে অনেকক্ষণ ধরে বাইরে থাকার কারণে একটু নরম হয়ে গেছিল। পরে ভাবলাম বাসায় তো কাটবো খাবো, এটা তো বাইরে নিয়ে যাওয়ার কিছু নেই। এরপর হচ্ছে গিয়ে এই উপরে ক্রাউনটা দিয়ে এই কেকটা ডেকোরেশন কমপ্লিট করে ফেলছি। আমি জানি এটা একদমই অ্যানিভার্সারি কেক মনে হচ্ছে না, কিন্তু কি করার, আমার মাথায় অত কম সময়ে যেটা আসছে সেটাই করে দিছি। এটাও মোটামুটি ভালো ছিল। আর কেক গুলো হচ্ছে সবাইকে কেটে কেটে পিস পিস করে সবাইকে প্যাকেট করে দিয়ে দিছি, মানে পার্সেল দিয়ে দিছি। কারণ সবাই এখানে খাওয়ার পর তাদের মানে একটু বেশি খাওয়া দাওয়া হয়েছিল, যেহেতু অনেক আইটেম ছিল, যার কারণে খেতে পারিনি, তাই সবাইকে পার্সেল করে দিয়ে দিছি।